1972 সাল থেকে এই কোটা পদ্ধতি চলছে, সময় সময় সংস্কার করা হয়েছে। কোটা যাই থাক, আমরা কিন্তু সবসময় মাননীয় স্পিকার যখনই কোটা পূরণ হচ্ছে না হয়, সেখানে কিন্তু আমরা ওই যে তালিকা থাকে, তালিকার থেকে আমরা তাদেরকে চাকরি দিয়ে দিই। আমি আপনাকে একটু জানাতে চাই, এই সংসদ সদস্যদের জানানো উচিত, যেমন 33তম বিসিএস পরীক্ষায় এই 33তমতে মেধাভিত্তিতে নিয়োগের সুপারিশ এসেছিল 77.40%। মেধাভিত্তিক নিয়োগ পেয়েছে 77.40%। 35তম বিসিএসে পেয়েছে 67.49%। 36তম বিসিএসে পেয়েছে 70.38%। মেধারা কিন্তু কেউ বাদ যায়নি, প্রত্যেকেই নেওয়া হয়েছে। এবং মাননীয় স্পিকার আগে যেমন একটা হতো যে অমুক কোটা পাওয়া যাচ্ছে না, তাহলে ওটা নীতিমালা শিথিল করে সেখানে মেধাভিত্তিক নেওয়া হবে। এই পিসমিল যখন আসতো, আমি নিজে হাতে লিখে দিলাম যেভাবে না করে এটাই নীতিমালা হবে, যে যেখানে কোটায় পাওয়া যাবে না সেখানে ওই তালিকা থেকে দিয়ে দেওয়া হবে। এবং সেটা কিন্তু বেশ অনেক দিন ধরে এটা কিন্তু মানছে, এটা কিন্তু চলছে। আমি জানি না এই ছাত্ররা এই খবরটা রাখে কি না, বা যতজন পরীক্ষা দিয়েছে। আমার কথা, বিশেষ পরীক্ষা যারা দেয় তারা সকলেই মেধাবী, কেউ মেধার বাইরে না। এমনকি ওই কোটায়ও যারা, তারা কিন্তু একসাথেই সব পরীক্ষা দেয়। রিটেনে সকলকেই পাস করতে হয়, সেই পাস করার থেকেই কিন্তু তাদের চাকরিটা দেওয়া হয়। এখন সেইখানে কোথায় কি সংস্কার আর কি আপত্তি, সেটা কোনো স্পষ্ট না। তাদের যে দাবিনামা, ওই দাবিনামায় কিন্তু আবার এটাও বলা আছে একটা দাবিতে, যে যেখানে কোটায় পাওয়া যাবে না সেখানে মেধা তালিকা থেকে দেওয়া হবে। তো ওটা তো বহু আগে থেকে আমরা কার্যকর করেই ফেলেছি, তারা কি এটাও জানে না? এমনকি আমার দুঃখ লাগে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রফেসর বা অন্যান্য শাহজালাল বিশ্ববিদ্যালয় এবং অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তারাও আবার এই সুরে কথা বলছেন, কিন্তু তারা এটা দেখেনি নাই যে আমরা ইতিমধ্যেই কিন্তু মেধা তালিকায় নিয়োগ দিয়ে যাচ্ছি। নিয়োগ যদি না দিতাম তাহলে ৭৭% বা ৭০% নিয়োগ কিভাবে পেত তারা? আর যারা কোটায় পাচ্ছে তারাও তো মেধাবী, সেখানেও তো মেধার থেকেই দেওয়া হচ্ছে। তো ওই কোটার মধ্যে যাদের মেধাবী, সেই মেধাবী যদি আমি ধরি, তাহলে দেখা যায় 100% মেধাবী পাচ্ছে, তারপরেও আন্দোলন।